শাখা পলা আরো কি কি আছে, লাল চুরি। ভূত আছে নে, ভূত আছে, ভূত আছে, পাক্কা ভূত আছে। এই যে খোসার মানে এই যে দেওয়ার রিজনটা কি, এই যে গাড্ডাটা বানাইছে না, এইতে কিন্তু মানুষের সোনা খোঁজ দিয়েছে। বন্ধুরা আমরা কিন্তু রাস্তা মাস্তা হারিয়ে একেবারে গোল হয়ে গেছি খাড়ির ভিতরে, আর প্রকাশ ভাই রাস্তা খুঁজছে গাছে উঠে উঠে। এই দেখুন লোকেশন কোথায়, আমরা আছি এইখানে, আর আমাদের যেতে হবে আইল্যান্ডটা কিন্তু এই যে দেখুন লেখা আছে জাপান টিকরি। একটা ঠ্যাং সাইডে দিছে, কাকড়া কিন্তু বের হলো, এখনই হয়ে যাবে। এই এই জেতা রে, জেতা না ওটুক জানতো থাই, আর যদি পাপ ঠাপ দেয়। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমি আর প্রকাশ ভাই যাব একটা আইল্যান্ডে, আর আইল্যান্ডটার অনেক গল্প আছে, অবশ্যই বলবো। আইল্যান্ডটার নাম কিন্তু জাপান টিকরি। তো অরিজিনালি জাপান টিকরির নাম দাদু ঠাম্মারও তো কইছি, আমাদের সাথে জন্ম হয়েছি। আজকে দেখা যাচ্ছে এই জায়গা দিয়া মানে ক্যামেরা জানি না কত দূর আসবে কিনা, যদি বড়টা ক্যামেরা থাকতো এরকম মোড়াই নিতাম। যাবো জাপান টিকিতে, সবাই আগেও অনেক কমেন্টে কইছো যেটা আইল্যান্ড ট্যুর করো, আইল্যান্ড ট্যুর করে দেখাও, জঙ্গল ঘোরো। তো আজকে যাবো, সাথে নিছি রড, যদি কাঁকড়া টাকড়া পাই যাই, নিছি ম্যাচ পুরাই টুরাই খাইয়ে দিয়ে একদম মজ মস্তি কইরা খুব মজা আসবে। বয়সদার কাজ রয়ে গেছে বলে একটু ব্যস্তর ভিতরে আসতে পারেনি, ঠিক আছে। ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু পাহাড়টা কিন্তু ওই দূরে, অবশ্যই অনেক দূরে, আর হাওয়া বইছে কি বলবো, দেখুন চারিদিকে প্রচন্ড হাওয়া, যার কারণে আমরা নৌকা নিয়ে আজ বাইরের দিকে যেতে পারিনি। তো যাই এবার বের হই, দেখি আইল্যান্ডে, ওইটা একেবারে আইল্যান্ড আলাদা, কিন্তু খাড়ির ভিতর থেকেই যেতে হবে। আমরা কিন্তু খাড়িতে এখনই নামবো, কারণ দেখুন এই হচ্ছে আমাদের গ্রাম্য অবস্থা, আর এই পাশেই প্রকাশ ভাই কিন্তু নেমে পড়েছে। চলো জাপানে, জাপান 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 টিকরি, জাপান টিকরি, জাপান টিকরি খাড়ির ভিতরে নামছি। এখনো খাড়ির ভিতরে না হইলেও মোটামুটি ঘন্টা দেড়েক হাঁটা লাগবে বেশি। তা শুরু করো, যত জলদি হাঁটবো তত জলদি শেষ হবে। রাস্তা কমাই আগে আমরা, চলো সাথে থাও, আর পুরো ভিডিও দেখতে ঘুমাই পড়ো না কিন্তু, খিদা লাগলে খাই নাও আধা ঘন্টা। আমরা কিন্তু খাড়ির ভিতরে কোন জায়গায় জানি না, আর যেখান থেকে হাঁটা দিয়েছিলাম আর রাস্তা মাঝামাঝিও হয়নি অবশ্যই, অল্প একটু খাইছি। আর প্রকাশ ভাই এসে একটা কাঁকড়ার গর্ত লাগছে, যে কাঁকড়া আছে আওয়াজ তো হয়। আরে মেন কথা কি, কয়েক বছর হয়ে গেছে না আসি না, তো রাস্তা রাস্তা কি ভুলে গেছি নাকি, রাত্রিরে কি এনে তা লাগে নাকি কেটা জানে। তো দেখি কতক্ষণে পৌঁছাই। বন্ধুরা আমরা কিন্তু রাস্তা মাস্তা হারিয়ে একেবারে গোল হয়ে গেছি খাড়ির ভিতরে, আর প্রকাশ ভাই রাস্তা খুঁজছে গাছে উঠে উঠে। কোথায় এসে ঢুকলাম জানি না। না কিন্তু আমরা যে সময় আগে যে সময় সেই সময় ওই বাও এই নালাটা তো এই যে একটা ছোট একটা সোতা, হ্যাঁ এই সোতাটা তো আমরা পার হইতাম না, এরকম কোনো জায়গা ছিল না। এখন লোকেশনটা ঠিক আমরা কোথায় আছি জানি না। এদিকে এদিকে বাওয়াতে গেলে আমরা কি করব, বাওয়াতে গেলে নালাই পড়বে, নালা পার হলো। এই তো সমস্যা হয়ে গেল রে মাথায় বাস। আর এইদিকে শিকড় পেরিয়ে ওই পাশে যেতে হবে। বন্ধুরা একটু তোমরা একটু লাইভে থাকলে একটু হেল্প করে দিতা, ওদিকে না ভাই এদিকে একটু এদিকে ওদিকে যাইয়ে ঢুকে মুখে দেখবো। হয় সে স্যার উপায় নাই তো, আমরা নাকি জাপান টিকরি যাই। ওয়াটে জাপান টিকরি, তো ঠিক আছে অবশ্যই যাব। আর জাপান টিকরি এই শুধু শুধু তো জাপান টিকরি নাম হয়নি, কারণ ওইখানে অনেক ইতিহাস আছে। অবশ্যই জায়গায় পৌঁছেই অবশ্যই আপনাদের বলবো। কিছু জাপান টাইমের রাস্তাঘাটগুলি এখনো পড়ে আছে, হয়তো তাতে শিকড় হয়ে গেছে, বড় বড় গাছ হয়ে গেছে, কিন্তু রাস্তার যে শেপটা সেটা কিন্তু বোঝা যায়। তো অবশ্যই দেখাবো, আপনাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আমরা কোথায় আপনাদের দেখাই, এই দেখুন লোকেশন কোথায়, আমরা আছি এইখানে, আর আমাদের যেতে হবে আইল্যান্ডটা কিন্তু এই যে দেখুন লেখা আছে জাপান টিকরি, ওইখানে। আমরা মোটামুটি কিন্তু এই ঘর বাড়ি পেরিয়ে মাঝামাঝি রাস্তায় মাঝখানে এসে ফেসেছি, আর এখন আমাদের ডিস্টেন্সটা কিন্তু অনেকখানি, এইখান থেকে এইখানে অব্দি পৌঁছাতে হবে। আমরা ওরম আসার আমরা উল্টো রাস্তায় চলে যাইছি। আমাদের থাকতে হতো কিন্তু এইখানে, এই পয়েন্টে, ওই পয়েন্টে আমরা ঢুকে চলে আসছি খাড়ির ভিতরে। ব্যাস এবার কেলা পথে এই রাস্তা দেখা যাবে না, এই পরিষ্কার জায়গা দিয়ে হেঁটে হেঁটে আমাদের এইখানে পৌঁছতে হতো।
এইখান থেকে আমাকে এখন রিভার্স যাওয়া লাগবে, এখন আবার রিটার্ন এইভাবে এই বাঁ হাতে এখন যাবো এদিকে, হ্যাঁ তাই তো এই পাশে ঘুরা এখন দেয়া যাক কতদূর কি হয়। কি হয় কেলা ফতে তো করছি আমরা মোটামুটি 15 মিনিট রাস্তা উল্টো ঢুকেছি খালের ভিতরে, এই একেবারে ম্যাংগ্রোভ, গোটা ম্যাংগ্রোভের ভিতরে। তো এখন আবার বেরিয়ে যাই, আর জানি না কতক্ষণ অব্দি নেট পাবো হাতে, যতক্ষণ পাচ্ছি ততক্ষণ অব্দি সাপোর্ট আছে গুগল ম্যাপসের। দেখি চাইরপাশে তো জঙ্গল ভরা, সেজন্য এই নেটটা কিন্তু মেদা, এই মেদার উপরে দুইজনে উঠে দাঁড়াইছি, চাইরপাশে জঙ্গল, কোন দিকে যাবো বুঝতে পারতেছি না, খালি সব দিকে একই ধরনের লাগতেছে। আর গাছের উপরে উঠে তারপরে গুগল ম্যাপটাকে কানেক্ট করে তারপরে নিয়ে আবার নিচে নেওয়া হয়েছে। নিচে তেমন নেটওয়ার্কও মানে নেটওয়ার্ক আছে এক দাগ দু দাগ, কিন্তু তাতে ইন্টারনেট চলছে না। তো ঠিক আছে, আমরা যেই রাস্তা পাবো সেই সময় আবার দেখাচ্ছি যে কোথায়, কেন কি এখন কোথায় ভুটেই পড়বো শীতেই পড়বো, দাঁত মুখ ভাঙবে কনে, এখন আগে রাস্তাটা পাই তারপরে বাকি দেখাচ্ছি কি, তাই তো? হ্যাঁ ওকে, সাথে থাও আর আমাকে জন্য একটু করতে থাও, যে আমরা পৌঁছাই শান্তি দিয়ে মন দিয়া করার জন্য রাস্তাটা পাই যাই, আর কিছু লাগবে না। কিসের ভিতর থেকে হাঁটছি জানি না, তুই একটু পর হাইটে একটু বই পড়ো কেন? আমি তো রাস্তা দেখি, মানে পাতার ভিতরে সেট করি, দেখ কোন দিকে গেলে পরে কি পামু। গুগল বাইকার গুগল নাই, গুগলের দ্বারে কই, হে গুগল রাস্তা কোন দিকে, কল দেই কই, হে গুগল অন করে দেই, নেট আছে না, গেছে গেছে ওই যে গেছে, আমাকে কেউ একটু খাওয়ান ঠাউন দিয়ে যাও, খিদের চোটে দিয়ে এখন গা পা কাঁপে। এই যে সময় 11:22, আর আমরা প্ল্যান করছিলাম 12টার ভিতরে পৌঁছাবো, হয়ে গেছে 12টার ভিতরে পৌঁছানো। কোহানে ঢুকছি ভাই, সামনে মনে হয় পাবো রে ভাই, চল, শুধু হাওয়াই আওয়াজ পাচ্ছি, হাওয়ার, তাছাড়া আর কিচ্ছু নেই। তো আমরা এসে কিন্তু বিশাল বড় সাইজের একটা গর্ত পেলাম, কিন্তু মাল নাই, নাই মাল নাই, এই গাড়িটা কেউ তো দেখে না, মানুষের পাড়াই নেই, কিন্তু কাঁকড়ার পাকড়ার পাড়া তো আছে, কিন্তু গাড়িটা তো ওদিকে, কিন্তু গাড়িটা তো এই পর্যন্ত ইয়ে শেষ, একটা গবাত করে একটু কামড়াই ধরবে, ব্যাস টাইনে টুইনে বাইর করবো, একটা মজাই ছিঁড়বে, সে না রাস্তাঘাট আগুলিয়ে মগুলিয়ে। আমি একটু খুশাবো এটা রে, নে দেখ। তো ঠিক আছে, দেখি কাঁকড়া আছে কিনা, দেখ কোথায় দেখ, গাড়িটা এদিকে, এদিকে পাশে বসে আছে নাকি আবার। কাঁকড়া কিন্তু বন্ধুরা খুঁজে পেয়েছি আমি, প্রকাশ ভাই বলে নাই, উপরে চিপকানো না, উপরে চিপকে ছিল। এই গর্তে কাঁকড়া আমরা এর জন্য বের করছি, সময় লাগে, আর এই এদিক ওদিক কোথায় লুকিয়ে থাকে বোঝা যায় না। কাঁকড়া মনে হয় এক ঠ্যাং, এক ঠ্যাং। আর আজ তো যতই সময় লাগুক রেস্ট হয়ে যাবে, আসি কোন জঙ্গলের ভিতরে জানি না, এই গর্ত জীবনে আর কোনোদিন খুঁজেও পাবো না, আর পাবো ঠাবো থরি পাবো, এক ঠ্যাং সেরকম কামড়ায়। তো কাঁকড়াটা বের করা হোক, তারপরে দেখাবো। আর খাওয়ার কাঁকড়া হয়ে গেছে, কষ্ট করে পাহাড়ে উঠবো, উঠেই সঙ্গে সঙ্গে হবে পোড়া, কই আইছে, তো আসুক তারপরে অবশ্যই দেখাচ্ছি। একটা ঠ্যাং সাইডে দিছে, কাঁকড়া কিন্তু বের হলো, একটা ঠ্যাং সাইডে দিছে, বাবা কি কষ্টতে যে বাইর করলাম রে, দেখুন 200 গ্রাম ছিল কাঁকড়াটা, আমরা মনে করছিলাম এক পা, কিন্তু এক পা না, 2 পাও আছে। মানে কাঁকড়াটা এরম ডেঞ্জার আছে না, কিরকম জানিস, নিচে এরম একটা গাড্ডা, উপরে আবার এরম একটা গাড্ডা, কাঁকড়া কিন্তু ওই উপরেটাই ছিল, উপরে যে উঠে বইতে, উপরে যেই বইতে, তুই গাড্ডার সামনে এরকম পারাস না, ঢুকবে না গাড্ডে, ব্যাস পুরা খাওয়া তো হয়ে গেছে, টাইট মাল। সার রে ভাই মে হইছে, এখন গাড্ডায় বসে কামড়াও না, তুমি এখন কামড়াও, দেখছো এটা কি, এইটা হচ্ছে একটা কাঁকড়া, ছাড়বে না কয়, এক পা সাইডে গেছে না, এখন আর এক পা ছাড়ে না, ওরে এখন ঝুলেই ঠিক না, যা এই তো খাওয়ার কাঁকড়া কিন্তু হয়ে গেল। আর গর্তটা কিন্তু ভালোই বড় সাইজের হিসেবে কিন্তু কাঁকড়াটার সাইজ তেমন না, আমরা মনে করছিলাম 300-400 গ্রাম কাঁকড়া হবে। ক্রিটিক্যাল একটা গাড্ডা, ওরে ভঙ্গি তুমি বুঝতে পারো না, তুমি কার ইসে পড়ছো, কার পাল্লায় পড়ছো। তো কাঁকড়া বের করা শেষ, এবার আবার রাস্তা খোঁজা যুদ্ধ। রাস্তা কিন্তু এখনো খুঁজে পাইলাম না,
আমরা যে সময়টা মানে স্কুল টাইমেও যে সময়টা কাঁকড়া ধরছি, কি ধরি না স্কুল টাইমে যে স্কুল পড়তাম, ছুটি পাইলেই কাঁকড়া ধরতে যাইতাম। এই সময়টা এরকম ফেলাইতাম না, এই ঠ্যাংগুলো ফেলাইতাম না, ইয়ে কি করতাম, এর সাথে এরকম ভাবে বাইন্দা গাঠা বাইন্দা বাজারে বেচে দিতাম। সেই সময় 10 টাকা 20 টাকা কেজি কাঁকড়া, কেজি 50 টাকা আর 70 টাকা। 50-70 তো অনেক পরে হয়েছে, এ তো তাহলে বেশি দিনের কথা না, হয়তো আমরা 11-12 হ্যাঁ আমি 30 টাকায়ও বেচছি কাঁকড়ার কেজি। আর সেই সময় এমন পাইকাররাও ছিল না, আর কাঁকড়া পাওয়া যেত প্রচুর। হ্যাঁ অনেক কাঁকড়া পাওয়া যেত, আর বড় বড়টা পাওয়া যেত। এখন যেরকম বড়টা পাওয়া যায় ওর চাইতেও বেশি বড় বড়টা পাওয়া যেত। টিন নিয়ে যেত না, টিন দেশ কি গাবলা করে কারগুর 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 করতো। আর 10 টাকা মানে অনেক, 3 টাকা বাসের ভাড়া ছিল। আর মোটামুটি আমরা রোববার দিন এক একজনে 6-7 কেজির উপরে কাঁকড়া ধরতাম, আর ওই 20 টাকা 30 টাকা করে বিক্রি করলেও ওই 120 টাকা 150 টাকা এক একদিনে রোজগার করতাম। তো সারা সপ্তাহ আমাদের দারুণ কাটতো। আমরা তখন কিন্তু স্কুলের বস ছিলাম, বস মানে খরচা করার জন্য আমাদের কাছে টাকা আছে, ক্যান্টিন ক্যান্টিন জোর বন্ধু বান্ধব নিয়ে চলো, টাকা আছে ভাই, টিফিন নিয়ে যাইতাম না, টিফিন খাইতাম না। হয়ে গেল ভাই 200 গ্রাম কাঁকড়া পোড়া খাওয়ার জন্য একদম রেডি। আর এবার আবার রেডি আমরা রাস্তা খোঁজার জন্য, আবার ব্যাগ ট্যাগ কাঁধে নিয়ে আবার শুরু করি। ঠিক আছে, দেখি এখন মানে আবার এই জঙ্গলের ভিতরে ঢুকবো, আবার যদি কাঁকড়া পাই অবশ্যই দেখাচ্ছি। আর রাস্তা পাইলেও দেখ, হ্যাঁ রাস্তা পেলেও দেখাবো। হাওয়া কিন্তু আজ অনেক, রাস্তা কিন্তু এখনো পাইনি, কিন্তু কাঁকড়ার একটা পেয়েছি। বাইরে ভিতরে ডাউট আছে, কিন্তু কাঁকড়া তো আছে। কিরম কথা কস? হয় দিয়ে দেখ, শিখ দিলেই বুঝতে পারবি। কাঁকড়া তো আছে, কাঁকড়া আছে, টের পাও? কামড়াই কামড়াই না বেরিলে রে, নষ্ট করে লাভ নেই, থাক। চেষ্টা করি না, চেষ্টা করতেছি, ভাঙ্গে লিতিস না রে, পরে আবার ওই কাঁকড়াগুলি আমাকে ধরা লাগে ভাঙ্গার সাথে। খামু তো পুরাই না, বেরিয়ে গেছে মানে চল্লিশে। এই লাশ বাজারে গিয়ে শিকড় কামাই দিচ্ছি। এখানে এসে একটা বিশাল বড় সাইজের একটা মধুর চাক পাওয়া গেল, বেশ বড় সাইজ কিন্তু, বাবা দারুণ, অনেক বড়, কি সুন্দর একটা জায়গায় চাক করে রেখেছে। আর প্রকাশ ভাই কিন্তু এখানে এখনো সেই কাঁকড়াতে মানে গর্ত থেকে কাঁকড়া বের করার চেষ্টা করছে, আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। যদি বলে দেয় হামলা, এর ভিতরে দৌড়াতেও পারবো না। তো যাই এবার প্রকাশ ভাইয়ের দিকে। ওই যে প্রকাশ ভাই, এই যে কাঁকড়া বাইরেছে। আর কাঁকড়া দেখুন, কাঁকড়া কিন্তু এই যে কাঁকড়া বাজিয়ে গেছে, এই যে মুখে এসে বেঁধে দেয়। গর্তের মুখটা একেবারে ছোট, হ্যাঁ বেরোবে। ঠিক ঢোকানোর জায়গা নাই, মানে এরম গর্তে ঢুকছো নি, একাই ঢুকবে খালি। সাইজটা অবশ্য ছোট। আর একবার দুইও পাও আছে বুঝিস। এই গর্ত থেকে কাঁকড়া বের করতে একটু অসুবিধা, সময় নষ্ট। আবার চলে গেছে নাকি? তো প্রকাশ ভাই বের করুক, তারপরেই দেখাবো, তাছাড়া মনে হয় আর হবে না। এই তো বেরিয়ে একটা ঠ্যাং থাকছে, মানে ভাঙ্গিয়ে শেষ হয়ে গেছে। কাঁকড়াটা কি করছে? আরে আমার দোষ কি, বাইরেই না গাড্ডা দিয়ে কাঁকড়া দেখুন, 3-4টা ঠ্যাং শেষ, কাঁকড়া বাইরেই না, আমি কি করবো? সাইজ থেকে খাওয়ার জন্য হয়ে যাবে, এটা বান্ধা লাগবে না, কামড় দেবে আমারে, ঠ্যাংটা ভাঙিয়ে দিনে। বাহ, দাও দুইটা হয়ে গেছে। পাউডার বাই করবি না? পাও কোহানে রয়েছে কিনা জানি, ধারেই তো থার কথা থাকতে, ওটা আসে কিনা বাঁচবে না থাকতে পারে। আর মধুর চাকটা এই যে পাশে, দারুন। চল 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 চল, হাড়ি 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 হয়ে গেছে, বেশি দেরি না করে রাস্তায় আবার কোন দিকে পৌঁছে যাবো। হয় আমরা ফাইনালি কিন্তু পৌঁছেছি, এখনো পাহাড়ে উঠতে পারিনি, পাহাড়ের পাশে রাস্তা পাইনি, রাস্তা বানিয়ে আসলাম আর কি। ভাঙ্গিয়া সুইরা জঙ্গলের ভিতর দিয়ে আসছি,
এখন মানে যে রাস্তায় আসবো করে সেই রাস্তায় তো পৌঁছেই নেই, সে তো দেখছই যে কোন জঙ্গলের ভিতরে ঢুকছি আর কি করে আইছি। খাড়িতে আমরা কিন্তু আসি, মানে এদিকে আসি না, কয়েক বছর হয়ে গেছে, সেজন্য মানে আমরা রাস্তাটা খুঁজে পাই নাই, তাই তো। আর তো এদিক দিয়ে যাওয়ার সময় রাস্তা তো কাইসি খুঁজে ওই হিসেবেই যাওয়া লাগবে, কষ্ট অনেক হয়ে গেছে। এখন দেখি যা যা দেখাইতে পারবো সেই সবকিছুই দেখাই দেবো, যা যা করবো এই জায়গা দেখি। আমরা অনেক দিন দিয়ে ভাবতেছিলাম যে এই জায়গাটা যাওয়ার পরে যদি কিছু একটু দেখাইতে পারি, তাই নতুন জিনিস। আর দেখি উপরে উঠে উপরের পাহাড়ের কি অবস্থা, কারণ এইদিকে মানুষ মানে খাড়িতে আসে যারা একমাত্র কাঁকড়া ধরার মানুষই, না মাছ ধরার লোক আসে, একমাত্র কাঁকড়া যারা ধরে তারাই রাস্তাঘাটগুলি যা একটু রেখেছে আর কি, দুই একটা মানুষের পাওয়া গেল, তাছাড়া কিছু নেই। পাহাড়ের কি অবস্থা হবে জানি না, এখন রাস্তাঘাট ভিতরে কেমন কি আছে উপরে ঢুকলেই বোঝা যাবে যে কেমন জায়গা। আর আজ আমাদের কিন্তু হাওয়াই নিয়ে আসলো, হাওয়ার আওয়াজ পাচ্ছি যে পাহাড়ের দিকে পাহাড়ের আওয়াজ। ভেঙে চুরে যাচ্ছে, তো এদিকেই পাহাড় হবে। ওদিকেই ভাঙতে সতে আইছি, মানে রাস্তা যদি খোঁজ রাখতাম তাই ওদিকে ওই সাপের মতো এদিকে এন্ড ব্যান্ড তবুও ঘুরছি, মানে এত ঘুরছি যে টাইমে বাইরে আইছি হিসাবে আমাকেও একটা হিসাব ছিল যে ঘন্টা দেড়ের ভিতরে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটবো তো পৌঁছেই যাবো। সেই জায়গাটা না হইলো মোটামুটি মানে 2.5-3 ঘন্টা লাগছে, ডবল টাইম লাগছে। ডবল টাইম লাগছে। তো এখন উপরে যাই, দেখি অনেক কিছু আছে উপরে, যে একটু হিস্ট্রি মিস্ট্রি, এই জায়গাটা আমার দাদুরা সবাই দাদু ঠাম্মারা সবাই ছিল, সেই সবও আছে, অনেক কিছু গল্প টল্প আছে। দেখি উপরে যে কোনো একটা ছাওয়া জায়গা বসি, তারপরে দেখবো না। এই যে কেরফা গাছ পাহাড়ের পাশের দিকেই থাকে, তো উঠবো এখন পাহাড়ের উপরে, উঠে তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু খাড়ি পার করে এবার ঢুকে পড়লাম একেবারে 100% শিওর যে জাপান টিকরিতে। দেখুন এইসব মানুষের উঠান ছিল, উঠান আর এই যে ঘরের এই যে পিলু টাইপের পিলু, এনে কিন্তু একটা ঘর ছিল, এইখানে একটা ঘর ছিল। জঙ্গল ভরে গেছে, মানুষ যদি না থাকে এই হয়। এখন তাহলে আমরা এখন কোন দিক দিয়ে যাবো। প্রকৃতি কিন্তু নিজের যা আগে যেমন ছিল ঠিক তেমনই আবার করে ফেলে। ও এই দেখো, এই একটা আপেল গাছ না, আপেল গাছ না কইছি, এটা বন্দুক ফল গাছ। হয় এবার তো এদিকে যাবো, কিন্তু জঙ্গলে তো ভরা, হয় যাবো কেমনি? এই একটা চালতে গাছ, জঙ্গলি এটা কি অরিজিনালটা? জঙ্গলিটা দেখ পাও কাটছে, কাটছে, ভেরি গুড। ফেলাই দেখুন এইসব গাছ ভরে গেছে চারিদিকে। এই গাছ এত বড় হয়ে গেছে না, এই জায়গাটা তো একদম ছিল। এটা বাদাম গাছ, এটা বাদাম গাছ। এইসব জায়গা ঘর বাড়ি ছিল, ওই খাড়ি ঠ্যাঙ্গাইয়া আইতো, নয় ডুঙ্গি নিয়ে আইতো। ডুঙ্গি নিয়ে আইলে কি হবে, আরো দূর হাইটে যত সময় পৌঁছেছি ওর আরো বেশি। আজ এখন তো পূর্বাঞ্চলে উল্টা হাওয়া একদম টাইট করে দিত। চলো এবার আগে ফ্ল্যাটের দিকে যাই। তো একটা বিচিত্র জিনিস দেখাই আপনাদের, এই দেখুন শাখা পলা, আরো কি কি আছে, লাল চুরি। ভূত আছে নে, ভূত আছে পাক্কা ভূত আছে। এই এক খোসার মানে এই দেওয়ার রিজনটা কি, এই যে গাড্ডাটা বানাইছে না, এইতে কিন্তু মানুষের সোনা খোঁজ দিয়েছে। এই দেখুন এইখানে কিন্তু খুঁজেছে সোনার পেটি, গহনার বাক্স খুঁজছে। আর কিছু মানুষ আছে আন্দামানের না, কলকাতা থেকে অনেক মানুষ আসে যে এখানে আন্দামানের সোনার পেটি খুঁজতে আসে। তো তাদের বলবো যে আন্দামানে যদি সোনা থাকে তাহলে আমরা কি চুপচাপ বসে থাকতাম? আর ভালো যারা এইসব কাজ জানে, তান্ত্রিক বিদ্যা জানে, তাদের টাকা নিয়ে খরচ করে নিয়ে এসে তারা এসে জায়গাগুলি সেট করে যে হ্যাঁ এইখানে পেটি আছে। সোনার কিছু না কইয়া, সোনা থাকলে পরে আমরা কি বই থাকতাম? এত ধরে খুঁজছে মুচে আমরা আউলে যেতাম না, একবারে বড়লোক। এই বড় বড় পাথর, এই পাথরের মাটির ভিতরে দেখুন শুধু পাথর, এইগুলিকে খুঁজে সোনার পেটি খোঁজে। মানে এইসব জায়গায় রাত্রিরও ছিল, ওই যে লাকড়ি পোড়ানো দেখবে, আগুন ধরে তারপরে এইসব রাত্রেবেলা করে, কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট করতে দেবে না। আর কি বলবো, এমনও মানুষ আছে পৃথিবীতে, হাসি পায়। আর পরে কি বলে জানেন তো, খোঁচা হওয়ার পরে যারা টাকা ইনভেস্ট করে নিয়ে আসে তারা বলে পেটি সরে গেছে, পেটি হাটে। এমনও কিছু গল্প আমরা শুনি যে পেটি হাটে, পেটি এক জায়গায় দাঁড়ায় না,
বা অন্যান্য গল্প। আর সেই সঙ্গে যোগ দেয় আমাদেরও এখানের কিছু লোক আছে যারা অনেক টাকা ইনভেস্ট করে ফ্লাইট খরচা দিয়ে তাদেরকে নিয়ে আসে। তো লাস্টে পায় না কিছু ফালতু ফালতু, পরে আবার কবে না ওইই তো কয় যে পেটি সরে গেছে। ওই জায়গাটাই মানে শোনা, ওই জায়গাটা আছে পাক্কা, মানে যে সময়টা ওই জাপানটা যে সময় এই জায়গাটা ছিল, ঠিক আছে, তো সেই সময়টা হইতে পারে না, ঠিক আছে, ওগোতা হয়ে গেছে, মানে রাখতে গেছে এই জায়গাটা। আরে ওগোতা পাক্কা, চলো ভাই মন্তর টন্তর তান্ত্রিক নিয়ে আসি, ফুফা দি তার সই করি। হ্যাঁ, মানে জাপানরা রিয়েল গোল্ড যেটা সেটা কিন্তু আন্দামান থেকে নিয়ে গেছে, আর ফেলে যাবে কি ওই সেই নকল সোনাকে। ওই পসাতা রিয়েল যে গোল্ডটা আন্দামানে সেটা হচ্ছে রেড প্যাডাক, যেটা একেবারে লাল থাকে রক্তের মতো। সেটার অনেক দাম। এখনো থাইল্যান্ডের মানুষ চুরি করেও আন্দামানে ঢোকে সেই লাল প্যাডাকটাকে কাটার জন্যই। কারণ তারা যদি এক ট্রিপ যদি লাল প্যাডাক নিয়ে যেতে পারে তাদের জীবনে আর কোনো কাজ করার দরকার হবে না, এমন আর কি লোকে বলে। আর আমরাও জানি লাল প্যাডাকটার অনেক দাম, অনেক বেশি, আর সেটা কিন্তু বাইরে পাচার হয় না। লাল প্যাডাকের দাম মেলা বেশি। আর যদি লাল প্যাডাক পাই অবশ্যই দেখাবো। পুরনো গাছ জাপানরা যারা কেটে নিয়ে গেছে সেই সব পিস যদি থাকে তাহলে দেখাবো যে এটা কেমন লাল হয়। পিস তো এদিকে থাকবে না, থাকলে পরে অন্য কোনো দিকে ওই পাশের দিকে থাকে নাকি। চলো তো আবার হাঁটি, আবার এমন জায়গা পেলে অবশ্যই দেখাবো। আছে আছে আছে, ও পাওয়াই যাবে, আমিও এখন খুঁজবো। চলো। ও চামুন্ডায় ফুক। রাস্তাঘাট কিচ্ছু নাই, জঙ্গলে ভরা, এদিকে দিয়ে আবার খারাপ। বাবা রে, কি গাছ এটা, কই গাছের গোড়াটা দেখছো? কেউ আসো। কোথায় দাঁড়াইলাম জানি না, হাঁটতে থাকি। এই নালাটা তো ছিল না, আরেকটা পিলার তো, আরেকটা ছাড়া তো। জঙ্গলের ভিতরে এসে বসলাম আর কি বলবো, রাস্তাঘাট একেবারে নেই। আর এইটি কি ফল পোকা, এই দেখুন গাছটায় ফল হয়েছে দেখাচ্ছি কাছ থেকে। আর আমরা এইখানে আছি, এইটা পাহাড়ের উপরে, জানি না, অবস্থা খারাপ। ঘুম দিবি? আমরা পাহাড়ের উপরে চলে এসেছি, আমাকে যাওয়া লাগতো এই যে পাশে ফ্ল্যাট, এই পরিষ্কার জায়গায়। ওই ফ্ল্যাটে এখন যাবো, মানে আমরা খুঁজে পাচ্ছি না যেটা কোথায়। জঙ্গল হয়ে গেছে, আগের মতো রাস্তাঘাট নাই, কিছু না। এখন খালি হাঁটতে থাকলে হবে, খেসা মেসা গরম করে এমনিতে ভাত তরকারি কিছু আনি নেই, খাওয়ার জন্য আনি নেই। ওই দুইটা আছে কাঁকড়া, ওই দুইটা একটু পোড়াই ঠুড়ে দিই, কিন্তু খাড়ির পাশে পোড়াবো, কারণ পাহাড়ের উপরে পোড়াইলে পরে এখন উপরে তো পাতা একদম শুকনো একেবারে, রিক্স হয়ে যাবে, রিক্স হয়ে যাবে। লাস্টে কি না কি হবে। ফুলও ফুটেছে, আর আশপাশে কি খাসখুস করে দৌড়ি করে ভগবান জানে। সোনা খোঁজ যাচ্ছে না। আর এই দেখুন ফলটা কিন্তু দারুণ, জানি না খাওয়া যায় কিনা, মুখে তো দেওয়া যাবে না, একেবারে আঙুরের মতো ছোট্ট একটা গাছে অনেক ফল। না এত ফল পাইকে রয়েছে, যদি খাওয়াই দিত পাখিরা কি চাইবে দিত? শীতে খাই না যখন, আমরা কেমন খাবো ভাই। আর বেত ফল কিন্তু কেবল হয়েছে মোটামুটি, আর 2 মাসের ভিতরে পেকে যাবে। কয়েকটা বেত ফল গাছে দেখলাম কিন্তু উপরে ছিল। ওই যে এই যে একটা টাইটামনি গাছ, এইটাও প্রচুর ফল ধরে আর কি। এইগুলি কিন্তু ওই লটকন ফলের মতোই হয়, দেখুন গাছের গোড়া দিয়ে শুরু হয়। এই গাছটা ভালো, দেখ না গিটে গিটে ফল ধরে। এই গাছ এতে বর্ষা যখন নতুন করে তখন হয়। এই দেখুন এই কিন্তু গিট গিটে একেবারে। দেখো ওই ছোট্টটা না শুকনাটা আছে, দেখ ওই যে পিছনে, এই যে পিছনে না, এই যে উপরে। যখনই অল্প বর্ষা পড়বে এইসব গাছ একেবারে সবুজ হয়ে যাবে। খাইতে কিন্তু ভালো লাগে, কিন্তু টক, পাকলে টক আর মিষ্টি, মানে দারুণ টেস্ট, টক মিষ্টি একসঙ্গে থাকে, অল্প নুন দিয়ে খেতে দারুণ। আমাদের ঘুমাইতেছে, ঘুমাই পড়ো। আমরা ওই চড়াই উঠে এখন দেখি সামনে আবার স্লোপ, সেদিকে আর যাবো না, তাই মাঝামাঝি জায়গায় বসলাম। আর আছি কোথায় আজকে, কিন্তু ইন্টারনেট আমাদের অনেক সুবিধা করছে, জানি না কোন জায়গায় তা পাচ্ছি না। ভালোই হয়েছে, পাইতেছি, জানিতে পাইতেছি ভাই, সুবিধা তো। লোকেশনগুলি তাও মানে বুঝতে পারছি। অ্যাকচুয়ালি কি হয়, পাহাড় ঘাটে পাহাড়ে পোহারে না, তবুও খুঁজে বের করা যায়, কিন্তু খাড়ির ভিতরে আউলেই গেলে
তাহলে ও ভয়ঙ্কর মিস্টেক হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। তো একটু সময় বসি, তারপর আবার দেখাই কি দেখো বেটা। ওই গাছটা দেখেন তো মাথার উপরে কি ফল, ওই সেম ফল কি? হয় সেম ফলই, অনেক হয়েছে এই গাছটা। খাওয়া দিলে তো পেট ভরে খাওয়া যেত ভাই। এই দিয়ে কেউ যদি একটা বাড়ি মারা হয়, কইয়ে দিয়া। এই গাছটা দেখ, এদিকে এদিকে ওই একটু দেখাই যে দেখ কি এই হচ্ছে যমরাজের হাতে যে থাকে না কাটা কাটা আলা, বাবা খালি আগা মাথা দেখ না ভাই। এই দিয়ে পানিশমেন্ট দেওয়া হবে। কাটাগুলি দেখুন, ইয়ে মনে হয় আগে যে সময়টা আজাদির সময় ইয়ে দিয়ে মনে হয় পিড়েছি, এই দিয়ে পিড়াই তো। এই একটা আমাদের এখানে বলি পেমা গাছ। পেমা, পেমা অনেক কটা নাম আছে, গাছের নামও আছে, জায়গার নাম। পোর্টব্লেয়ার একটা জায়গার নাম আছে পেমা। প্রেমনগর। চলো নিচে নিচে যাইয়া ওই ফ্ল্যাটে যাবো, ফ্ল্যাটটায় পৌঁছাইয়া বসিয়া কাকা দুটো পড়াইয়া খিদা তো লাগছে, পেটের ভিতরে গুড়গুড় করে। তাহলে এই ফল কটা নিয়ে যাই। এই না কি করে কি না কি ফল হবে খাবো না। না 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 থাক ভাই, এমনিতে চিনি না। ওই ফলটার নাম কি বন্ধুরা কমেন্ট হয়ে জানাই দিও। এ কোনো বন্ধুরাই জানবে না হয়তো কি ফল। চলো হুম, আমরা কিন্তু পাহাড় থেকে চলে আসলাম আবার নিচে। আর নিচে এসে দেখুন প্রকাশ ভাই আগুন জ্বালিয়ে দিল। আর হবে কাঁকড়া পোড়া। না পাহাড় দিয়ে নামার ওই কারণে লাস্টে যদি কিছু একটা হয়ে যায় আমরা দুইজনে কিছু করতে পারবো না, না আশেপাশে কোথাও কিছু আছে বা কিচ্ছু করতে পারবো না। যদি আউলি ফুলি যায় তাহলে আমাকে ধরে বাটন খুলে দিবি। সে পরের দিন কাল পরশু দেখা যাবে প্রকাশ বিশ্বাস, মহেশ বিশ্বাস পাত্রাপুর জেলে দাঁড়াই দিছে লাড়ি নিয়ে। তো এখন কাঁকড়া পোড়ানো হবে। আর খাড়ি কিন্তু আমাদের পাশেই, এইখান থেকে আবার খাড়ি শুরু হয়ে যাচ্ছে। আর জায়গাটা একেবারে পরিষ্কার। এই জায়গাটাই এই যে ফেলাট, এটা এইখানে কেউ এসে রান্না করেছিল, আগের আগুন আছে, এই যে চুলা পাথর পিকনিক করেছিল, কি করেছিল, এই যে কাঠও রেখেছিল। আর আমরা আজকে রান্না বাড়া নেই, অনলি কাঁকড়া পোড়া। দারুন দারুন দারুন। আর জায়গায় আইসি অনেক দিন পরে, আমিও আইসি অনেক দিন, কয়েক বছর হয়ে গেছে না, জাপান ডিগ্রি, জাপানে আইসি। জাপান মানে এই জায়গাটা ঠাম্মা দাদুরাও কিন্তু ছিল অনেক বছর অনেক ছিল। কটা, হ্যাঁ আরো কয় ফ্যামিলি ছিল, চাই 5-6 ফ্যামিলি ছিল, বেশি ছিল এইসব জায়গায়। এই ফ্ল্যাট আরো একটা কোন সাইডে ফ্ল্যাট আছে আমি সেটা যাই না। ওইটা ওই পাশে একদম ওই অনেক দূরে, বড় পাহাড় যেটা আমরা উঠছি না, ওইটা পার করে ওই পাশে তো পার হয়ে গেছে। কিন্তু ওইটা ঝম্মের জঙ্গল হয়ে গেছে। এইটা তাও লোকজন তাও মনে হয় আসে। আইতো কাঁকড়া পোড়া দে না, এটা আগে মানে গরু বানতো, কিন্তু মানুষ যে সময়টা সাইডে চলে গেছে সের পরেও কিন্তু এই যে গরু ঠুরু বানতে আইতো। সাইডে দিত গরু হয়তো 10 হাত পুরে, তারপরে এই পাশে ডুঙ্গি ঠুঙ্গি আইনা সাইডে দিত। এই না আমি একজন আইছিলাম, জুনু আইছিলাম, দুজনে কাঁকড়া ধরতে আইসি তো হেলাইছি। ওই নিয়ে ছিল একটা পেয়ারা গাছ ছিল না, ওই একটা পেয়ারা গাছ ছিল। আইয়া উঠছি, এখন দেখি খাসখুস করে শুকনা ঘাস, এখন গরুতে তো হাডে, এখন কেউ দুইটাই ভয়তে অবস্থা খারাপ। এই সময়টা ছোট ছিলাম, রাত্রির বেলা, দিনের বেলা, দিনের বেলায় ভয়তে অবস্থা খারাপ। দিন মানে শুকনা ঘাসের উপর তো এরকম হাড়ে খুচুত করে, বাস আর যাওয়া কই। আমি আর জন্য প্যারা গাছ ছুটে পড়েছি, আইলে দেখা যাক। প্যারা গাছের চাই মিষ্টি বাইরে ছিল, প্যারা গাছ মইতে গেছে তো। তো এখন দেখি কাঁকড়া পোড়া দিই, তারপরে আবার অবশ্যই দেখাবো। আর এখনো ঘুরে দেখাবো আইল্যান্ডটা কেমন। কাঁকড়া কই? ব্যাগে, ব্যাগ কই? ব্যাগ গাছে। কোন গাছে? প্রকাশ ভাই কাঁকড়াগুলিকে মারছে। জেতা জেতা দিলে পরে পাপ দেবে। জেতা জেতা যদি আগুনের ভিতরে দি, ও বাবা, এটা দেখ ঠিকঠাক টেমুক আছে। হইছে মুহে পিটেন দাও, মুহে পিটেন দাও, ব্যাস হয়ে গেছে কমো সারা। আসো ময়দানে, চলে আসো। এইবার দিয়ে দেবো সেরাই বেরোই পড়বে, দেখ ঠ্যাংটু এখনই হয়ে যাবে। এই জেতা রে, জেতা না ওটুক জানতো থাই। আর যদি পাপ ঠাপ দেয় তো কিন্তু বোঝো ঠেলা। কাঁকড়া অল্প অল্প ধীরে ধীরে হতে থাকে, আস্তে আস্তে হইতে থাক। একটু সময় ওয়েট করি, মেলা হাঁটছি, পাপ ঠাপ সারা বাড়ি কাটায় কোটায় ছিঁড়ে বুঝে নিছি।
অনেকদিন পরে একটু ঘুরতে বেরিয়েছি তো, আজকে মাছ ধরা নাই, কোনো কিছু নাই। মানে মাঝে মাঝে আমরা না খালি, তোমরাও মাঝে মাঝে এরকম ভাবে একটু জঙ্গল ফঙ্গল যদি আশেপাশে থাকে, ঘরের পিছনেও যদি থাকে না, ঘরের পিছনে যেই বই থাকবা আর কি বাগে এসে নিয়ে চলবে। আর সবাই জিজ্ঞেস করেন যে আন্দামানে আমরা এমন যে আজকেও যেমন জঙ্গলে আছি, তো হিংস্র প্রাণী কিছু আছে কিনা? তো তেমন কিছু নেই। আমরা এখানে সাপ আছে, আর ওই বাঘ ভালুক যাই বলেন ওইসব কিচ্ছুই নেই আন্দামানে। আমাদের এই জঙ্গলে হরিণ আছে, কিছু জঙ্গলি ছাগল আছে, এমন টাইপের জিনিস যাতে কোনো ক্ষতি করতে পারে না। আর ক্ষতি করার মতো একটাই জিনিস আছে, সেটা হচ্ছে সাপ। কুলে আছে সাপ, জলে আছে কুমির। এই দুটা নিয়ে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে জলে কুমিরের। তো আমাদের কাকড়া রেডি হোক, তারপরে অবশ্যই দেখাচ্ছি। আর জায়গাটা তো কি বলবো, এইসব জায়গায় রাত্রে এসে যদি থাকা হয়, নিরিবিলি একেবারে। তো বন্ধুরা, মহেদাটা বাঁশি বাজাইছে, বানাইছে, বাজে ডাজে না, বাজবে ওরম না, এদিকে দে, আমাদের দে, বাজে না কেন? দেখ কিরম বাজাইতে শিখ। এটা এরম ধরবি না, এই দেখ, এই যে এটা রয়েছে, ঠিক আছে, এটা মাঝখান দিয়া আর পার ফাটাবি, ফাটিয়া দাঁতের উপরে হালকা রাখবি, এই যে না, হালকা রাখবি, কাফে মনে করবি, হালকা সাবি রাখবি, মনে করিয়া হুবি। দেখো তো বন্ধুরা, আমি তো বাজাই দেখাই দিছি, এবার ও দেই একটু বেশি করে নে, ওরমই ওরম না, হ্যাঁ দেখি কিরম ধরছিস, হ্যাঁ এরম পাইলে নে, হালকা দাঁত দিয়ে কামড়া, এটা হাওয়া ব্লক কর, এবার জোরে ফুদে, তোর ধারে হবে না, তোর ধারে হবে না, হট। ওই দেখ, ওই দেখ, হইতেছিল হইতেছিল হইতেছিল, আরেকবার ভাঙ্গেই গেছে। কাকড়া পোড়া কিন্তু হয়ে গেল। মহেশটা তো দেখছো কিরম বাসি বানাইছে। ও হবে না, হবে না, আর হবে না। ওই হইছে হইছে, ফাটার পর হইছে, এবার বাজা। বাহ, এই তো ভাঙ্গা বাসি। আমি বানাইছি ছোট তো ভাই, আমার তো পিঁত করে আওয়াজ হয়, এখন সাইডটা ধরতে পেরম, দাঁড়া হবে। সাপ সাপ হবে, সাপ হবে এখন, সত্যি সত্যি ব্যাস হয়ে গেছে, ওর হাওয়া বেরিয়ে গেছে। আর বাঁচাবো না। তো কাঁকড়া পোড়া মোটামুটি হয়ে গেল। এ পুইরে গেছে, হয়ে গেছে কি রে, এইটাও কয়লা হয়ে গেছে। এইটা কি হয়েছে? লাগবে না, ই বানাও, ই বাসি, কাঁকড়ার বাসি বাজে গেছে, কাঁকড়ার বাসি বাজে গেছে। পাতা কাটি এই হইল তোক পাতা। এই পাতা দিয়ে কিন্তু আগে আমাদের ঘর হতো, যখন টিন ছিল না, পাতার ঘর ছিল, পাতার ঘর এই দিয়েই বানাইতো তোক পাতা। ওইটা তো কয়লা, ওইটা তোমার, কোনটা আমার? এইটা আমার। ওকে, চলবে। সেদিন আমি মোটা ট্যাঙ্ক খাইছিলাম না। দেখো বাসি, সাপ হবে এখন। তো ঠিক আছে, কাঁকড়াগুলি রেডি করি। আর হাওয়া কিন্তু কি বলবো, অনেকই, দেখুন আজকে কিন্তু মজা আইতেছে, আজকে একটা মজাই আলাদা হচ্ছে, সত্যি সত্যি। এক পুইটা যে কত আজকে হবে, তিতা লাগবে। তো এইটাই ছিল আমাকে এনার্জি, এবার বাড়ি অব্দি যাবো ওই খাইয়া, এনার্জি শেষ। একটু আছে, ভালো লাগবে রে খাইতে, পুরা পুরা ই হবে, মানে আর কিন্তু তিতা লাগার চেয়ে ভয় আছে,
ভয় কই কেন, সম্ভাবনা আছে। ওরে গরম, দাওটা কই? বাহ, উপরে কিন্তু দারুণ রং হয়েছে, একদম রাঙ্গা রাঙ্গা। আমার ব্যাগে আমার চাকু আছে, চাকু। তো খাই, আমার দেখে সহ্য হচ্ছে না, একটু খেয়ে নি তারপরে। না না, তুই পরে খাইস, আমি আগে খাইয়ে নি। তুই খাই তাই খাইস, আমি তো খাইস। ঠিক আছে। মাছিও চলে আইছে। ওরে গরম, খাও। চুন হয়ে গেছে মধ্যে, চুনেই গেছে। জমের গরম, জিব্বা পুড়ে গেছে আমার। বাহ, শ্বাস কিন্তু দারুণ একদম। এই খাইয়েই আর দাও, আর তো ই নাই। না, ওই পাশে একটা ছোট একটা কুয়া ছিল না, যদি কটা কচু পাইনি কি নিয়ে যাবো তো। ওই জায়গা এই যে কটা কচু মচু উঠাবো না, কুয়াটা তো মানে বন্ধ হয়ে গেছে। দেখা যাক, খুঁজে দিই। তো আমিও খাইনি। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ, আর এখন আবার বেরিয়ে যাব, দেখি আর কোথাও কেমন জায়গা আছে ঘোরার মতো। ঘোরার মতো আর বেশি সেরকম জায়গা নাই। আমাদের কটা কচু মুচু পাওয়া যায় না, কচু মুচু নিয়ে যাবো। সামনে কটা কচু টচু ছিল, আগে কুয়াটা খুঁজবো। হ্যাঁ, কুয়াটা মানে জঙ্গলে ভরে গেছে না, ওটা যে দেখি ওটার ভিতরে থাকলে পরে শাক শোক পাওয়া যাবে। ওটা তো আগে সবসময় জল থাকতো, এখন তো মানে মাড়ি মুড়ি ভরার পরে এখন মানে একটু আগুন টাগুন সব নিভানো হয়ে গেছে। হয় হয়, এইসব জায়গা কোনো ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। আর এবার আমরা বেরিয়ে পড়লাম, কচু তো আইতে দেখি কোথায় পাওয়া যায়। পাওয়া তো যাবে, কিছু না কিছু তো হবেই। কচু কচু খুঁজতে খুঁজতে কচু গাছের ধারে কিন্তু পৌঁছেই গেলাম। ভালো কচু, পানি কচু। কচু খাও, কচু কসাত, কচু খাও, কচু। বন্ধুরা, ইয়ে পানি কচু কিনা কেটা জানে, খাও দেবে ঠেক দেবে না, না পরে আবার পরে কিন্তু লাস্টে আবার মুখ টুক ফুললে ঠুললে বাদুরের না নিয়ে যাবে, না শুয়োরের না নিয়ে যাবে। তো এইসব জায়গায় কিন্তু একসময় মানুষ ছিল, আর এইসব কচু মানুষেরই লাগানো, কিন্তু এখন আর নেই। তো ভাবুন, এইখানে এখনো মানুষজন আসে, এসে কচু বা যাই পায়। আর ফলের গাছ তেমন নেই, আগে ছিল তেঁতুল গাছ, নারকেল গাছ। পরে যখন রিজার্ভ ফরেস্ট হয়েছে তখন কিন্তু সব কেটে ফেলা হয়েছে গাছগুলি, ফরেস্ট ডিপার্টমেন্ট সব কেটে ফেলেছে। কারণ মানুষ সেই ফলের আশায় বা গাছের মায়ায় অবশ্যই থাকতো বা আসতো, তার জন্য টোটালি সেগুলিকে কেটে দেওয়া হয়েছে। এই জায়গা কোথায় তেঁতুল গাছ ছিল। তারপরে আমাকে যে জায়গা ঘর ছিল ওই জায়গাও তো তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছ, ডাব গাছ, তেঁতুল গাছ। আর এই জমি কিন্তু তখন তো ফরেস্ট ডিপার্টমেন্ট বলেনি যে কোনটা ফরেস্টের ল্যান্ড আর কোনটা কি। তখন আসার পরে আন্দামানে যাদের সেটেলমেন্ট দিয়েছিল 1952-তে, 52-53-তে, তখন 30 বিঘা সম্পত্তি দিয়েছিল। আর এখন বিঘায় অনেক লোকের একটু ডাউট হতে পারে, তো 1 বিঘায় 20 কাঠা জমি হয়। তো সেই হিসেবে ক্যালকুলেশনটা করে নেবেন। পরে যারা সেটলার ছিল তাদের ছেলে মেয়েদের আবার 15 বিঘা করে দেওয়া হয়েছিল। তখন আমার ঠাকুরদাদার বাবা 30 বিঘা পেয়েছিল, তারপরে ঠাকুরদাদার 15 বিঘা অ্যালটমেন্ট দিয়েছিল। তখন এসে কিন্তু এখানে আর কি জমি জায়গা, এই জঙ্গল পরিষ্কার করে বসেছিল, কিন্তু পরে জানা যায় যে এটা রিজার্ভ ফরেস্ট। তারপর এখান থেকে তারা চলে যায়। হবে হরিণ টরিণ, কি হয়েছে, তুই ভয় পাও কি? তো কি কি হয়েছে তোর? কাঁকড়া খাইয়েছি না, পেতনি পুতনি আইতে পারে, গাদি গন্ধ খায়, হইতেও পারে। আর যদি তখন সেটেলমেন্টটা দিয়ে দিত তাহলে কিন্তু আমি, প্রকাশ ভাই সব এইখানেই এখনো থাকতাম, হয়তো রাস্তাঘাট হয়ে যেত। আমি ছোটবেলায় মোটামুটি 2-3 বছর অবধি এইখানে ছিলাম। আমার তেমন মনে নেই, কিন্তু ঘরটা কোথায় ছিল সেটা আমার মনে আছে এখনো। কিন্তু আসা যাওয়া করা সেইগুলি এখনো মনে নেই। কি বন্ধুর মন্দির মনে, বন্ধুর বন্ধু আয়ো আয়ো দেবো তোমারে একদম বাটন খুললিয়া। তো এখন একটু আমরা কচু তুলে দেখি। ময়দা নেবে না? আমিও নেবো কয়েকটা। না না না, কয়েকটা তুললো। তোমারও খাইতে ইচ্ছে করে তাই? কচু আমার ফেভারিট। কচু দিয়া, মাছ দিয়া সাদা ঝোল বানাইতে হবে বা লাল ঝোল বানাইতে হবে। উফ, যা মজা আসবে। কি স্বাদ, কি স্বাদ, একদম সেই স্বাদ যা লাগবে, একদম তেল লাগাইয়ে দিয়া।
তা আমি একটু তুলি প্রকাশ ভাইয়ের সঙ্গে সঙ্গে একটু। আমি একা একা আমার কষ্টই যাবে। কচু কিন্তু উড়ানো হয়ে গেল। মেন কথা আমরা অল্প ক্যান নেবো, আমাকে অনেক দূরে হাঁটা লাগবে তো, আর নাই তো বোঝা টানা তো যাবে কিন্তু অনেক দূর। এরম আগেও করছি, আগেও কচু নিছি, ওই যে একটা গাড্ডা ছিল পিছনে একটা গাড্ডা ছিল, ওইটা বন্ধ হয়ে গেছে, ওই গাড্ডা দিয়ে নিতাম আগে, নিয়া তো যাইতাম 10টা 15টা করে কচু নিয়ে যেতাম, বাড়ি পৌঁছে তো একটা। এইখানে বসে সব নিয়ে যাবো। সব নিয়ে যাবো। কিন্তু যেই হাঁটা শুরু করবে না, আধা দূর যেই পৌঁছাবে, ও আর পারি না ভাই, আর পারি না, হয়ে গেছে মেলা উঠেছি। মেলা উঠেছি না, আবার ওই রাস্তা যদি আবার আসার মতো ভুলে যাই তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ, যার জন্য আমরা এখন জলদি জলদি বাইরে যাবো, হ্যাঁ। আর বেশি কিছু করবো না, কেন কি রাত্রিবেলা যদি এদিকে অন্ধকার অন্ধকার হয়ে যায় আর যদি রাস্তা আউলেই যায়, তাহলে আমাকে বিশাল বড় সমস্যা হয়ে যাবে। আর আপনাদের যে বলেছিলাম সেই রাস্তাটা দেখাবো, সেই রাস্তাটা অনেক দূর, আর চারিদিকে এত পরিমাণে মানে কি জঙ্গল ভরে গেছে, যাওয়াটা কষ্ট। অবশ্যই দেখি যদি নৌকা নিয়ে কোনোদিন আসি, ওই রাস্তায় নৌকা নিয়েও আসা যায়, অবশ্যই তখন দেখাবো। আর এই জঙ্গল ভেঙে যাওয়া সম্ভব মনে হয় হবে না। আসলাম ঠিকই, কিন্তু এখন যাওয়ার সময় আগে হইনে পৌঁছাই, আগে সদরের দিকে যাই, রাস্তা দেই, কেন কি এখনো আমরা কনফার্ম নাই রাস্তা কোন জায়গা দিয়ে রয়েছে। এখন খালির পাশে যাব, তারপরে রাস্তা খুঁজি, তারপরে হাঁটবো। চলো এবার হাঁটা দেওয়া হয় না তো, আইল্যান্ডটাকে ছেড়ে আবার কিন্তু খাড়ির দিকে বের হয়ে যাব। বাহ, দারুণ কিন্তু। তো চলুন দেখা যাক কি হয়। চলো আমরা কিন্তু খাড়ির ভিতরে ঢুকে পড়েছি, আর রাস্তা বলতে এখনো হাঁটছি, কারণ আসার সময় তো কোনো রাস্তা দিয়ে আসিনি, যেদিকে মন চাইছে সেদিক থেকেই হেঁটেছি, আর এখনো ঠিক তেমনই করছি। দেখি কতক্ষণে আমরা নিজেদের জায়গায় পৌঁছাই। বন্ধুরা, রাস্তা তো এখনো পাইনি, কিন্তু আবার আস্তে আস্তে একটা কাঁকড়া পেয়েছি, বেশ বড় সাইজের, 300 গ্রাম হবে, কিন্তু এটা মনে হয় মারা যাবে কারণ রড লেগেছে, বেশ বড় সাইজের। তো প্রকাশ ভাই আগে, তো দেখি কতক্ষণে বের হতে পারি। আজকে কি হবে ভগবান জানে, কোথায় এসে ঢুকেছি বলতে পারছি না। কাঁকড়া তো পাওয়া যাচ্ছে, এর আগেও একটা পেয়েছি, প্রকাশ ভাই বলছে দরকার নেই, তাড়াতাড়ি রাস্তা খুঁজতে হবে, কিন্তু এটা একটু বড় সাইজের ছিল, যার কারণে না তুলে আর কি মন চাইলো না। তো তোলা হয়ে গেল, তো বাঁধারও মতো কিছু আমার কাছে নেই, তো হাতে নিয়ে আবার হাঁটি প্রকাশ ভাইয়ের কাছে গিয়ে দেখি কত দূর গেল। আবার বেশি দূরে যদি চলে যায় তাহলে খুঁজেও পাবো না। আয় আয়, পাইছিস? হ্যাঁ, আসি আসি। আমরা কিন্তু এখন মানা যাচ্ছে যে রাস্তার ভিতরে আসছি, তাই তো? জঙ্গল মঙ্গল ঠ্যাঙ্গাই ঠুঙ্গাই তারপরে আসি। এই যে হচ্ছে রাস্তা, এই যে রাস্তা, আর এখন সময় দেখুন 3:30, কিচ্ছু করার নেই। ভিতরে কিন্তু ভালো অন্ধকার। হ্যাঁ, আমরা যে সময়টা হয়েছে, আমরা না খাড়ির ভিতরে বেশি সেই সময়টা না ঢুকে গেলে উপরের দিকে ধরলেই মানে পাই যেতাম। হুফ, কিচ্ছু করার নাই, কষ্ট অনেক হয়েছে। যে জায়গাটা 2 ঘন্টার কষ্ট হয় সেই জায়গাটা 4 ঘন্টা হয়েছে। ওই মেলা কষ্ট করে আজকের ভিডিওটা বানাচ্ছি, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করছি। মানে উপরের সুর তো সেরকম অল্প স্বল্পই আছে, যা আছে অনেকই আছে। এই খাড়ির ভিতরে যা কষ্ট করছি, মানে না আসলে বুঝতে পারবো না কেউ, কেন কি আমরা তো লম্বা করে নিই না। সকালে ঘর দিয়ে বেরিয়েছি কটার সময়? ওই 10:30, 10টা 10:30, 10টার দিকে, 10টাই ধর, 10টা। এখন বাজে কয়টা? 4টা। 4টে বাজবে, বাড়ি দিতে 4টে 4:30। 4টে, তার মানে 10, 11, 12, 1, 2, 3, 4, 7 ঘন্টা। তো আজকের ঘোরা মোটামুটি ভালোই হলো। তো এখন যাই বাড়ির দিকে। পাও কাটছে, বাবারে ভালোই কাটছে, দেখ কিরকম না আমি দেখবো না। তো ঠিক আছে বন্ধুরা, আবার হাঁটি, রাস্তার পাশে গিয়ে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি। সারাদিন যেমন তেমন খুব ভালোই কাটলো, আর কষ্ট যেটা সেটা ওইখানে যাওয়ার সময় যেটা হয়েছে, আর আসার সময়, যাওয়ার সময়টা একটু বেশি হয়েছে কারণ রাস্তা হারিয়ে গিয়েছিল, মানে রাস্তা জানা ছিল না। তো পৌঁছে গেছে কিন্তু, আর ভালোই হয়েছে না? ভালোই পৌঁছে গেছি, এইটাই শান্তি। আমি তো ভাবছিলাম যে অন্ধকার না হয়ে যায়, তো সারাদিনটা যেরম হয়েছে ভালোই হয়েছে। কিছু কিছু জিনিস দেখাইতে পারি নাই, তো ওইটা পরে আবার দেখাবো। ভাবছিলাম খাড়ি দিয়ে বাইরে অমনি দেখাই দেবো যে খাড়ি দিয়ে ভালো মতো বেরোয় গেছি, কিন্তু আর মানে আমরা একটা অন্য কিছু কথাবার্তা করছিলাম, তো সেই কথায় গেছি বুঝলা। তারপরে এই জায়গায় আসার পরেই শেষ করবো। তো সারাদিনে আজকে অনেক কিছুই দেখাইতে পারি নাই,
তো পরে যদি ডুঙ্গিনি যে সময়টা আসবো সেই সময়টা কিছু কিছু দেখাই দেবো না, তাই তো? তো বেরোলে হয়। হয়, তো এখন আমরা বাড়ির দিকে বের হই। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি যদি ফেসবুক পেজে আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। আর পাহাড়টা যেমন ভেবে গিয়েছিলাম তেমন নেই আগের মতো, যার কারণে সব কিছু দেখানো হয়নি। না হলে মোটামুটি যদি আগের মতো রাস্তা থাকতো তাহলে সব ঘুরে ঘুরে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু সেটা হাঁটার মতো জায়গা নেই। মেইন প্রবলেম ছিল সেটাই, হাঁটার মতো জায়গা ছিল না। আর খাড়ির পাশেও হেভি জঙ্গল। তো আমাদের রাস্তা ভুলে গেছি আমরা, মানে এত খাড়িতে তো আমরা সবসময় যাওয়া আসা করি, সেই আমরাই রাস্তা মানে গোলে ফেলে গেছি। আর তো নতুন মানুষ আর কি কর আছে। আমাদের ওই গুগল ম্যাপটা যদি একটু হেল্প না করতো তাহলে আজ সারাদিন হয়তো আরো বেশি কষ্ট হতো। হয়, মানে ম্যাপটা হইয়া আজকে একটু ভালো হয়েছে, কিছু কিছু জায়গায় সিগন্যাল পাইছি, সেই ভালোই হয়েছে। তো দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই 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 বাই।